শুনেন, যেখানে কারেন্ট চলে আসছে সেখানে মোমবাতির কোনো দাম নেই। আপনারা অনেক ধন্য, এমন একজন মানুষ আপনাদের মাঝে এসেছেন, যে মানুষটা বাংলাদেশে, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের মেসেজ দিয়ে যাচ্ছে। ও যুবক, যারা আল্লাহ বলা, যারা রাসূল বলা, যারা কোরআন বলা, যারা মক্কর, যারা গাঁজা কর, যারা ইয়াবা কর, যারা জেনা করতেছে, এই মানুষগুলোকে আর সেই মেসেজ, সেই কোরআনের কথাগুলো বলে 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 শুধু একটাই মেসেজ, একটাই উদ্দেশ্য, কোরআন বলা, আল্লাহ বলা মানুষগুলোকে দ্বীনের জন্য আল্লাহর পথে আসবে, এটাই মাকসাদ। সেই মানুষটা আজকে আপনাদের মাঝে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এ মুসলমান বাবারা, বন্ধুরা, এটা আমার কথা নয়, আমার মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হইবে, দুইটা গুণের অধিকারী হইবে। কয়টা? একটু আওয়াজ দিয়া বলেন, জোরে বলেন, কয়টা? নিশ্চয়ই যারা দুইটা গুণের অধিকারী হবে। ও বন্ধু, ও বন্ধু, এক নাম্বার হলো ঈমান, আর একটা হলো এক নাম্বার ঈমান, আর একটা হলো আমল। এই দুইটা গুণ যদি অর্জন করতে পারে, আমার মালিক ডেকে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুইটা গুণ, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। ঈমান কেমন দামি জিনিস! ও যুবক, ও মুসলমান, ও মুক্তাগাছার মুসলমান বন্ধুরা, ঈমান কেমন দামি জিনিস! তোমারও ঈমান। আর তাকায়া দেখো, বন্ধু, ওই যে বেলালের কে না জানে, কে না চিনে, ওই যে তাকায়া দেখো বেলালের ঈমানটা কেমন ছিল। হ্যাঁ যুবক, বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ায়া রেখে বুকের উপরে পাথর চেপে দিয়ে বলেছিল, ও বেলাল, ঈমান ছেড়ে দাও। বেলাল সেদিন বলেছিল, জীবন চলে যাইতে পারে, ঈমান ছাড়তে পারি না, পারি না, পারি না। ঈমান কেমন জিনিস! ও যুবক, শুনো না, ঈমানটা কেমন জিনিস। মুসলমান বন্ধুরা, আমরা তো মালিকরে ভয় করি না। ও যুবক, ও যুবক, শোনো না। আরে আল্লাহর নবী একদিন বয়ান করতেছে মসজিদে নববীর মধ্যে, এই রকমের ওয়াজ করতেছে, সাহাবীরা বইসা গেছে। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রে, শোনো না, হাসরের ময়দানে যেই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে, ওই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই রকমের তাকায়া দেখবে জান্নাতের কোন দরজা দিয়া ঢুকবে, লেখা থাকবে, এই রকমের খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, কে কোন জান্নাত দিয়া ঢুকবে। ও বন্ধু, আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, হাসরের ময়দানে, জান্নাতের ময়দানে, জান্নাতের মধ্যে যারা ঢুকবে, অনেক অনেক অনেকটা দরজা থাকবে, জান্নাতের অনেক দরজা থাকবে। নামাজিরা নামাজের জান্নাতের দরজা থাকবে, রোজাদারের জান্নাতের দরজা থাকবে, দানকারীদের জন্য জান্নাতের দরজা থাকবে, জিহাদের জন্য জান্নাতের দরজা থাকবে রে। ওই দরজা দিয়া যারা নামাজ পড়ছে, জান্নাতের দরজা দিয়া ডাকবে, আসো 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 আসো, ও নামাজি, এই জান্নাত দিয়া ভিতরে জান্নাতের মধ্যে ঢুইকা যাও, এই দরজা দিয়া আসো আসো। যেই বান্দাগুলি রোজা রাখছে, এই জান্নাতের দরজা দিয়া ভিতরে ঢুকে যাও। এইভাবে জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে বন্ধু।
হঠাৎ কইরা ওই কথার মধ্যে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে আবু বকর। আবু বকর দাঁড়ায় গেছে, আল্লাহর নবীর ডাক দিয়ে কয়, নবী আমার একটা কথা আছে রে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার আবার কি কথা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ আমি শুনতেছিলাম, আপনার কথাগুলো শুনতেছিলাম, জান্নাতের দরজা দিয়ে সব ঢুকবে। নবী আমার একটা কথার জবাব দেন, আপনার উম্মতের মধ্যে কে এমন আছে জান্নাতের সকল দরজা দিয়া তারে ডাকবে? এই রকমের উম্মত আছে কিনা? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি একটা সুন্দর কথা বলছো। ও আবু বকর, আমার উম্মতের মধ্যে এমন একটা লোক আছে রে, সে আর কেউ নয়, তুমি আবু বকর। বলেন আল্লাহু আকবার। কেমন আবু বকর, কেমন সাহাবী! ও যুবক, এমন এক সাহাবী যেই সময় জান্নাতের মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাত খুঁজতে থাকবে, জান্নাত খুঁজতে থাকবে, ওই সময় আবু বকর সমস্ত জান্নাতের দরজাগুলি আবু বকরকে সালাম দিয়ে বলবে, ঢুকে যান জান্নাতের মধ্যে, ঢুকে যান জান্নাতের মধ্যে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আবু বকর কেমন? ও যুবক, আবু বকর মালিককে কেমন ভয় পেয়েছেন? ও যুবক, মালিককে আমরা ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তারা মালিককে ভয় করছে কেমনে? ও যুবক, বলি না, শোনো না, দিলের কান লাগাইয়া কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিব। শুধু তোমার এই কথার দ্বারা যদি তোমার দিলের ভিতরে একটু পরিবর্তন হয়, আমার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আবারও কথা বলতেছি। ও যুবক, আবু বকরের জিন্দেগিটা কেমন ছিল জানো? আবু বকর গাছের পাতা ধরে ধরে বলতো, হায় গাছের পাতা, আমি তো মানুষ হয়ে জন্মেছি, আমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আটকে যাই, ও গাছের পাতা, আমি আবু বকরের চাইতে তোমার অবস্থা ভালো। আমি যদি আমার মালিকের সামনে ধরা পড়ে যাই, ও যুবক শোনো না, তুমি যদি মুক্তিও হয়ে থাকো, তুমি পীর হয়ে থাকো, তুমি এই পৃথিবীর সবকিছু হয়ে থাকো, যদি মালিকের সামনে দাঁড়িয়ে আটকে যাওয়া হয়, মালিক যদি বলে তোর কোনো রক্ষা নাই, আমাদের কোনো দাম নাই। আছে একটু আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ যুবক রে, আবু বকর, আবু বকর গাছের পাতা ধরে বলতো, পাখি উড়ে যাইতো, পাখি উড়ে যাইতো। পাখি দেখে আফসোস করে বলতো, ও পাখি, তুই কত ভালো, তুই মানুষ হয়ে জন্মাও নাই, আমার এক রব আছে, যেই রবের সামনে আমার দাঁড়াইতে হইবে। ও পাখি, আমি যদি আটকে যাই, আমার মালিক যদি ধরা খপ কইরা ধইরা কয়, আবু বকর তোর কোনো আমার ইবাদত বন্দেগী আমার কাছে কবুল হয় নাই, আমার কোনো দাম নাই। তার মালিকরে ভয় পেয়েছে। ও মুসলমান, আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। ও যুবক, একটু শোনো না, আবু বকর ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিল? বাংলাদেশের মতন এই রকমের 400 দেশের মতন সেই ওমর ইবনে আব্দুল আজিজ, যেই খলিফা ছিলেন, সরকারি কোষাগারে ঢুকছেন, বাইতুল মালের মধ্যে ঢুকছেন, যাকাতের সম্পদ ঘুরে ঘুরে দেখতেছেন। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট একটা বাচ্চা বিবিকে নিয়ে ওই যে বাইতুল মালে ঢুকে দেখতেছে যাকাতের কি মাল আসছে। ঘুরে দেখতে দেখতে দেখে কিছু খেজুর চলে আসছে, কিছু আপেল চলে আসছে, কিছু গম চলে আসছে। ছোট্ট বাচ্চাটা সেও ঘুরে 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 দেখতেছে। হঠাৎ এই ওমর ইবনে আব্দুল আজিজের বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের ভিতরে কামড় দিয়ে দিছে। মুসলমান একটু শুনেন কথাগুলো, তারাও বাচ্চা ছিল। যখনই কামড় দিয়া দিছে, ওমর ইবনে আব্দুল আজিজ দৌড় দিয়া বাচ্চার থেকে আপেল কেড়ে নিয়ে মুখের ভিতরে চাবাইতেছে, আঙ্গুল ঢুকাইয়া দিয়া আপেলগুলো বের করছে। বাচ্চা চিৎকার দিয়ে কান্না শুরু করছে। বিবি ডাক দিয়ে কয়, ও স্বামী, আপনি কি করলেন? ও তো সামান্য বাচ্চা, সামান্য একটা আপেল গেলে এমন কি ক্ষতি হবে আপনার বাইতুল মালের? ও তো আর জানে না এইটা কার আপেল।
উমর ইবনে আব্দুল আজিজ দেখে বলছিল, বিবি তুমি এটাই শুধু দেখলে? আমার বাচ্চা কান্না করতেছে, আমার দিলে ব্যথা লাগতেছে, এটা সহ্য করতে পারবো? যেই রব আমাকে আমানত দিয়েছেন, এটা জনগণের সম্পদ, এই সম্পদ আমার কাছে দায়িত্ব দিয়েছেন, এটা যদি আমি সেই দায়িত্ব থেকে সরে যাই আর আমার বাচ্চা খেয়ে ফেলে আমার মালিকের সামনে দাঁড়াইয়া, ওই দিন আমি জবাব দিতে পারবো না, কাঠ গড়ায় আটকে যাব। ওই দিনের তুলনায় আজকে কষ্ট করা ভালো। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলার জমিনের মধ্যে এই যে আপনারা জানেন এতিমের টাকা আত্মসাৎ করে, তারপরে সরকারি মাল লুটপাট করে, দেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করেছে, ঠিক যাবে ঠিক আওয়াজ দিয়া বলেন। এরপরও তারা ক্ষান্ত হয় নাই, এরা বাদশাহীগিরি করে তারপরও নমরুদের মতো ব্যবহার করেছে, তারপরও ফেরাউনের মতো ব্যবহার করে দেশ থেকে পালাইয়া যাওয়ার পরেও আবার এদেশে ষড়যন্ত্র করে দেশটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপ নিয়ে, আনসারের রূপ, রিকশাওয়ালার রূপ, ব্যানগাড়ির রূপ, গাড়ির রূপ, এমনি করে সবজির রূপ, কাঁচা বাজার আগুন, বিভিন্ন আপনারা জানেন আজকের ছাত্রদের সাথে হয়বার, এরপরে শ্রমিক ভাইদের সাথে, এরপরে আপনার বাস কন্ট্রাক্টরদের সাথে আজকের লক্ষ লক্ষ টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা জাতিকে বুঝাইতে চায় আগের সরকার ভালো ছিল। যদি এইটা বুঝাইতে পারে তারা আবার এদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করবে, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। আমি কথা সংক্ষেপ 2 মিনিটই কথা শেষ করে দিব। আপনাদেরকে মেসেজ দিতে চাই, মুসলমান অন্যায়ের সামনে মাথা আনত করতে জানে না, ঠিক না বেঠিক? মনে করবেন রক্ত মুসলমান দিয়েছে, মুসলমানের ইতিহাস, এই মুসলমানের ইতিহাস বলাই নবীর জন্য রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, ওহুদের ইতিহাস, মুসলমানের ইতিহাস, খন্দকের ইতিহাস, মুসলমানের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানের ইতিহাস, সেই শাপলা চত্বরে তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস মুসলমান ভুলতে পারে নাই, পারে নাই, পারে নাই, ঠিক না বেটে? কাজে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। আমরা শহীদ হওয়ার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য রক্ত দিতে জানি, ঠিক না বেঠিক? কাজে আপনাদেরকে সজাগ থাকতে হবে। এদেশে আবারও জানি বাতিল শক্তি আবার আমাদের এই দেশকে লুটপাট, দুর্নীতি, দর্শন, এমন অবস্থা আর যেন বাংলার জমিনে আমরা দেখতে চাই না, ঠিক না বেটে? কারা কারা দেখতে চাই না? মালিককে হাত জায়গায় বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। আপনারা কেউ উঠবেন না, এখনই দোয়া হবে, আপনারা সবাই বসেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, সর্বশক্তিমান মেহেরবান মালিক, ইয়া রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার গোলাম আপনার শাহী দুয়ারে 2টা হাত বাড়াইয়া দিছি। মালিক রে, আমাদের গুনার দিকে তাকায় না। এ মালিক, আমাদের ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ। মালিক রে, গুনার দিকে তাকায় না। মালিক, আপনার নাম রহমান। ইয়া আল্লাহ, আমাদের সবার জীবনের গুনাহগুলিকে মাফ করে দে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আজকের যেই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই মুক্তাগাছার সকল মুসলমান মানুষকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন।
আজকের এই মাহফিলে যারা আলোচনা করছে আল্লাহ সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই সমাজের মধ্যে যারা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মালিক আল্লাহ, তাদের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আল্লাহ, বাংলাদেশের অবস্থা ভালো নয় আল্লাহ। আল্লাহ দুশমনরা ষড়যন্ত্র করেই চলছে। ইয়া রব্বুল আলামিন, সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও রব্বুল আলামিন। ইসলাম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় ইয়া রব্বুল আলামিন, তোমার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয় মালিক আল্লাহ। তুমি বাংলাদেশের উপরে খাস রহমত ব্যবস্থা করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ অনেকের সন্তানগুলো বাপ মায়ের কথা শুনে না আল্লাহ, সব সন্তানগুলোকে বাবা মা যেইভাবে কথা বলে আল্লাহ সেইভাবে ব্যবস্থা করে দাও ইয়া রব্বুল আলামিন। অনেক সন্তান আছে আল্লাহ খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের অন্তরের ভিতরে তোমার ভয় পর্দা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ, আমাদের দিলের মধ্যে আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত বাড়ায়া দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় মালিক রে। ও মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রব্বুল আলামিন গুনাহের মধ্যে গুনাহ কইরা মজা পায়া গেছি, গুনাহ করতেই ভালোবাসি। কিন্তু মালিক রে, আমাদের অন্তরটা আল্লাহ তোমার মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দাও মালিক রে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের ভুল বেয়াদবি তুমি ক্ষমা করে দাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ যখন মৃত্যু দিবা তোমার হাবিবের চেহারাটার সামনে বসায়া দিও আল্লাহ ইয়া রব্বুল আলামিন। আল্লাহ ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ শেষ ফরিয়াদ আল্লাহ, এই বাংলাদেশে এমন এক শাসন প্রতিষ্ঠা করে দাও যেই শাসক কোরআনের আইন বাস্তবায়ন করবে মালিক আল্লাহ, সেই রকমের তুমি ব্যবস্থা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।